তো এইদিকে দেখো মাংসটা কষছি আমি। মেঘলা ওয়েদার করে রয়েছে পুরো, একদম যেন এক্ষুনি বৃষ্টি নামলো বলে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো ঘরের সমস্ত সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আমার, শুধু রান্নাটাই বাকি। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তোমাদেরকে আজকে রান্নার ভিডিওটা শেয়ার করব। তো চলো রান্নাটা করব, দেখতে থাকো। রান্না করতে চলে এসেছি আমি। এদিকে দেখো আলুগুলো ভাজছিলাম। তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে মাংস, তাই চটপট করে আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আর মাংস খেতে কে কে ভালোবাসে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমার তো মাংস খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর আমি এই থালাটার মধ্যে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেব। আর আমি কেমনভাবে মাংসটা রান্না করি একটু অবশ্যই তোমরা দেখো বন্ধুরা পুরো ভিডিওটি। তো এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজবো এখন, তারপরে কিন্তু এর মধ্যে মাংস দিয়ে দিব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংস দিয়ে মাংসটা একটু ভাজা করে নিই, কারণ এইভাবেই রান্না করি, তাহলে মাংসর গন্ধটা আর কি বেরোয় না। আমি তো এইভাবেই রান্না করি, তোমরা কেমনভাবে রান্না করি একটু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এই যে মাংসগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এই যে পেঁয়াজের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসটা এবার লাল লাল করে ভাজবো। ভেজে তারপরে এর মধ্যে সমস্ত মশলাপাতি যা আছে সব কিছু দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। তো এইদিকে দেখো আমি এটা ভালোভাবে ভাজবো বলে রেখে দিচ্ছিলাম। তো হালকা হালকা আছে একটু লাল লাল করে ভেজে নেব। কিন্তু লাল লাল করে ভাজা হয়ে এসছে প্রায়। এর মধ্যে আমি কিন্তু এবারে আদা রসুন দিয়ে দেবো। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো মাংসটা ভাজা হয়ে গেলে কিন্তু আদা রসুনটা দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করলে কিন্তু আদা রসুনের গন্ধটাও কিন্তু চলে যায়, আর বেশি ভালো লাগে। এরম ভেবে মাংস একদিন রান্না করে দেখবে তোমরা বন্ধুরা, দেখবে খুব সুন্দর লাগবে। আমরা তো এইভাবে সবসময় রান্না করি। তো একে একে মশলাপাতিগুলো সব দিয়ে দেব। হলুদ দিচ্ছি, তো হলুদটা একটু অল্প করেই দিয়েছি। তো এদিকে দিচ্ছি জিরের গুঁড়ো। মাংসের বেশি কিছু মশলা আমি দিই না, অল্প অল্পই মশলা আর কি দিই। তো এদিকে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো না দিলে কিন্তু মাংসের কালারটাই আসে না একদম। তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে। আর এদিকে নুন দিয়ে দিয়েছি। নুনটা তো দিতেই হবে, মাস্ট। নুনটা দেওয়া একদম আমাদের। নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দেওয়া হয়ে গেল। আর এদিকে তেজপাতা ছিল, তাই তেজপাতাটা আগের থেকে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। আর এদিকে দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করছিলাম দেখো। তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখো কীভাবে রং চলে এসছে। তো এই মাংসটা এবারে জল দিয়ে কষে নিতে হবে ভালোভাবে। তো এই যে মাংসটা কষবো তাই হালকা করে জল দিয়ে দিয়েছি। আর আলুগুলো দেখো এই মাংসর মধ্যে এখন এই দিলাম, ভাজা আলুগুলো। তো এখন একটু হালকা করে জল দিয়ে দিয়েছি মাংসগুলো যাতে সিদ্ধ হয় একটু ভালোভাবে, আর একটু কষে নেব, তাই জন্যে জল দিয়ে দিয়েছিলাম। অল্প করে সামান্য জল দিয়েছি। আর এদিকে জল দিয়ে একটু ঢেকে রাখবো। তারপরে কিছুক্ষণ পরে মাংসটা একটু ভালোভাবে কষে নেব। তো কে কে এমনভাবে রান্না করে একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এদিকে দেখো মাংসটা কষছি আমি। আর এদিকে গরম মশলা দিয়েছি, সেটা দেখানো হয়নি তোমাদের। তো এদিকে আমি সানরাইজ গরম মশলা দিয়েছি। মাংস কষার সময় কিন্তু সানরাইজ গরম মশলাটা আমি দিয়ে দিই, তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার তো খুব ভালো লাগে। এই যে মশলাটা দিয়ে দেখো এখন ভালোভাবে আমি কষে নিচ্ছি মাংসটা। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল সবসময় আমার তরফ থেকে। তো মাংসটা দেখো বন্ধুরা কষা হয়ে গেছে। এখন মাংসটা দেখো জল দিয়েছি আমি, জল দিয়ে এখন ঢেকে রাখবো। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো। ভালোবাসা অফুরন্ত রইল সবসময় আমার তরফ থেকে আমার সকল প্রিয় বন্ধুদের জন্য।
আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করার ওখানে যা বাসন টাসন পড়েছিল একেবারে হাঁড়ি কড়া সব কিছু খালি করে আমি মেজে নিয়েছিলাম। তো এদিকে অনেকটা জামা প্যান্ট ছিল, একেবারে তখনই সঙ্গে সঙ্গে কেচে নিয়েছিলাম। তো কাচা টাচা করে একেবারে স্নান করে নিয়েছিলাম, স্নান টান করে পুজো টুজো দিয়ে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো এখন মেলতে এসেছি, অনেকটাই কাজ হয়ে গেছে আমার প্রায়। আর এদিকে অর্কর স্কুল ড্রেসগুলো কেচে দিয়েছিলাম। তো সকালের স্কুল ও শুকিয়ে যাবে, সকাল থেকে স্কুল সকালে আর কি স্কুল করে বাড়ি এসছে। তো বাড়ি এসে আমি এখন স্কুল ড্রেসগুলো কেচে দিলাম। আর এই বেলার মধ্যে কিন্তু শুকিয়ে যাবে, আর আবার কালকে সকালে আবার পরে যেতে পারবে। তো এদিকে অনেকগুলো জামা প্যান্ট ছিল, তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি ছিল অনেকগুলো, সেগুলোই কেচেছি আবার। তো আজকে একটু যেন বন্ধুরা রোদ্দুর বেরোচ্ছে না, তো হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো আমি ভাবলাম যে আজকে একটু কেচেই দিই, বৃষ্টি তো আর হচ্ছে না। বৃষ্টি হলে কিন্তু আর কাচতে ইচ্ছা করে না, বৃষ্টি হলে সব ভিজা থাকে আর একদম না কাচাই ভালো। তাই আমি বৃষ্টির সময় একদম কাচতে পারি না, আর বৃষ্টির সময় কাচি না। তাই এখন বৃষ্টি পড়ছে না বলেই তাই আমি আজকে কেচে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। আর এদিকে অর্ক তো স্কুল থেকে চলেও এসেছে, ও তো খেলছে ওদিকে। আর তোমাদের দাদাভাই তো কাজেও চলে গেছে। তো জামা কাপড়গুলো সব মেলা কমপ্লিট হয়ে গেছে আমার। আর এদিকে দেখো এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল যেন জামা কাপড়গুলো এক্ষুনি শুকিয়ে যাবে, কিন্তু রোদ্দুর দেখো বাড়ি হচ্ছিল না। আর এদিকে দেখো মেঘলা ওয়েদার করে রয়েছে পুরো একদম, যেন এক্ষুনি বৃষ্টি নামলো বলে। তো চলো ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে। আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।